তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটা এলজি নন ইনভার্টার এসি লিকেজ রিপেয়ার করতে। তো এসিতে লিকেজ আছে, কিন্তু লিকেজ কেউ ধরতে পারিনি। তো আমরা অবশেষে আউটডোরটাকে খুলে নিচে নামালাম, নামিয়ে সেখানে 450 প্রেশার দেওয়াতে তো দেখো এরকম জায়গায়ও লিকেজ হতে পারে। তোমরা যখন চেকিং করবে তখন কিন্তু প্রপারভাবে চেকিং করার চেষ্টা করবে, তা না হলে কিন্তু লিকেজটা ধরতে পারবে না। তো দেখো এই প্লেন জায়গায় এই জায়গাটায় কিন্তু লিকেজটা রয়েছে, দেখো কেমন বাবলস হচ্ছে। তো যাই হোক, আমরা এই লিকেজটা এখানে পেয়েছি, বাদ বাকি জায়গাগুলো চেক করেছি। চেক করার পরে কিন্তু সেখানে কোনো লিকেজ পাইনি। তো এই লিকেজটা আমরা রিপেয়ার করে ভ্যাকুয়াম করে আবার গ্যাস দিয়ে মেশিনটাকে চালু করব। তো দেখো বন্ধুরা, যদি একটু মেশিনটা একটু পুরনো হয় তো তখন তোমরা চেষ্টা করবে যে মেশিনটাকে প্রপারভাবে চেকিং করার। তার কারণ পুরনো না, মেশিনে আউটডোর তো লিকেজের চলছে। জায়গা থাকে আউটডোর খুব তো বেশি, চলছে। এবার যেসব আউটডোর শুধু চললে জায়গাগুলো তো হবে না, গ্যাস জং যদি ধরে না যায় বা থাকে তাহলে আউটডোর অনেক দিন শুধু ধরে শুধু পড়ে চলবে, থাকে, কারেন্ট সেসব ব্যয় জায়গায় হবে রাস্ট কিন্তু পড়ে ঠান্ডা যায়। হবে না। রাস্ট পড়ে সেই সব জায়গা দিয়েই লিকেজটা হওয়ার চান্স থাকে। তো পুরনো মেশিনগুলোর ক্ষেত্রে একটু লিকেজটা চেকিং একটু ভালোভাবে করতে হয়। দেখা যাচ্ছে যদি একটু জলে চুবিয়ে করা যায় তো খুবই ভালো ব্যাপার, আর তা না হলে ইউব্যান্ডগুলো ফার্স্ট টাইম তোমাদেরকে একটু চেক করতে হবে। যেসব জায়গাগুলো জয়েন্ট আছে সেই জয়েন্টের ক্ষেত্রেও কিন্তু একটু চেকিংটা বেশ ভালোভাবে করার দরকার, তাহলেই কিন্তু লিকেজ তোমরা প্রাথমিকভাবে লিকেজ পেয়ে যাবে। তো এরকমভাবে চেক করতে পারো। আর যদি একটু এখানে ওয়েল্ডিং অ্যাডভান্সভাবে ভালো, চেকিং করার এইগুলো ইচ্ছে থাকে কোম্পানির তো ওয়েল্ডিং। জলে নামিয়ে কিন্তু চেকিং করতে হয়। সেটা করলে এক চান্সে তোমরা যতগুলো লিকেজ আছে সবগুলোই কিন্তু আরে পেয়ে এই যেতে যে পারো। এতটা তো এই এতটা স্পিডে লিকেজটা তো বেরোচ্ছে আমরা কেন? পেয়েই গেছি, এবং বেশ বড়সড় লিকেজ, যেখানে প্রেশার কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে যাচ্ছে। মানে এরকম লিকেজ যদি থাকে তো গ্যাস বেশি দিন থাকবে না, 2 থেকে 4 দিনের মধ্যে গ্যাস কিন্তু সব বেরিয়ে যাবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।